ঢাকার উত্তর সিটির নাগরিক সমস্যার সমাধানে অ্যাপ চালু করেছে জামায়াত, যার মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন নগরবাসী আর সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে বা নিজেরাই সমাধানে পদক্ষেপ নিচ্ছে জামায়াত। অ্যাপ চালুর পর থেকে 124টি নাগরিক সমস্যার মধ্যে সমাধান হয়েছে 24টি, প্রক্রিয়াধীন রয়েছে 32টি। রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ার এই সড়কের পাশে সপ্তাহখানেক আগেও ছিল ময়লার স্তূপ। এই পথ ব্যবহারকারীরা বলছেন, নাগরিক সেবা অ্যাপসে সমস্যার কথা জানানোর পর কিছুটা হলেও দুর্ভোগ কমেছে। তবে বর্ষার আগে এটি পুরোপুরি সংস্কারের দাবি তাদের। যে সমস্ত দোকানপাটগুলো আছে, সমস্ত ময়লাগুলো এখানে ফেলে একেবারে স্তর করে ফেলেছিল, একেবারে উঁচু পুরোটাই। বিভিন্ন জায়গায় আমরা সিটি কর্পোরেশনে গিয়েছি, বহু জায়গায় বলার চেষ্টা করেছি, কোনো ইমপ্রুভমেন্ট আসে নাই। পরবর্তী যখন নাগরিক হিসেবে আমরা কমপ্লেন করলাম, এটা দেখলাম যে কদিন পরে এসে ট্রাক ভরে ময়লাগুলো নিয়ে গেছে। একটু কমেছে, তারপরও হাঁটা যায় না, এই দিক দিয়ে হাঁটা যায় না। ওই পাশ দিয়ে যাও বা কোনো রকমে হাঁটা যায়, এই পাশ দিয়ে একেবারেই হাঁটা যায় না। আর রোডটা দেখেছেন কি ভাঙাচুরা, মানে রিক্সায় যেতে গেলে জীবনটা বের হয়ে যায়। আর যারা হার্টের রোগী তারা তো মারা যাবে, ডেলিভারি রোগী হলে পরে তার ডেলিভারি হয়ে যাবে, এমন পরিস্থিতি এই রোডের। এই রোডটা অবশ্যই ভালো করা উচিত। এছাড়া মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, যানজট, রাস্তার খানাখন্দের মতো সমস্যা ও আর্থিক সহায়তার মতো সেবা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে করতে জামাতের এই উদ্যোগ। মহানগর উত্তরের আমিরের দাবি, নাগরিকদের মাঝে সাড়া ফেলবে এই অ্যাপস। এরকম 10টা প্রবলেম ইতিমধ্যে আমরা সমাধান করে দিয়েছি। বেশ কিছু প্রবলেমগুলো আমরা সর্ট আউট করেছি এবং এটা সমাধানের জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা চিন্তা করছি যেটা আমরা পারবো, সিটি জামাতের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা যেটা পারবো সেটা আমরা করে দিব। আর যেটা পারবো না, প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। যেটা সরকারের হস্তক্ষেপ লাগবে, যেখানে বিগ বাজেটের ব্যাপার আছে, সরকারের অনুমতির ব্যাপার আছে। জানান, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করবে জামাত ইসলামী। মশা নিধনের জন্য যে টাকা লাগে, আমি তো মনে করি এটা যদি প্রশাসক সাহেব আহ্বান জানান, আমরা জামাত ইসলামী সিটি উত্তর থেকে এটা দিতে রাজি আছি।